শুক্রবার আরজিকর হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে লিফটে পিষে মৃত্যু হয় বাবার। 5 দিনের মাথায় সেই আরজিকর হাসপাতালেই ফের জোড়া লিফট বিভ্রাট। মঙ্গলবার গভীর রাতে একাডেমিক বিল্ডিং এর লিফটম্যান লিফটের ভিতরে আটকে পড়েন। বুধবার সকালে ক্যাজুয়ালিটি বিল্ডিং এর 1 নম্বর লিফটে আটকে পড়েন রোগীর আত্মীয়, লিফটম্যান সহ 7 জন। যে ক্যাজুয়ালিটি ব্লকে খুন ধর্ষণের ঘটনা ঘটেছিল 4 তলায় সেমিনার রুমে, সেই ক্যাজুয়ালিটি ব্লকের একটি লিফট 1 নম্বর লিফট এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে। সেই 1 নম্বর লিফট আচমকাই 7 জন তার মধ্যে ছিলেন, তাতে রোগী ছিলেন, রোগীর আত্মীয় ছিলেন, এমনকি লিফটম্যানও ছিলেন। মোট 7 জন সহ ওই লিফট আটকে যায়। আলাদা চাবি দিয়ে খোলা হয় লিফটের দরজা। গত শুক্রবার আরজিকর হাসপাতালে লিফটে পিষে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। এই ফুটেজকে হাতিয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের একাংশ। দেখা যাচ্ছে এই সিকিউরিটি গার্ড 2:45-এ তিনি খুবই একটা লুজ এবং একটা খুবই হেলদোলে মনোভাব নিয়ে এখানে হেঁটে বেড়াচ্ছেন। ওখানে উপরে লিফটের দিকে হাত নাড়ছেন, কিন্তু ওই লিফটের সামনে কেউ নেই। ওনার যদি এতটুকু হতো তাহলে উনি ওই সামনেটায় গিয়ে ওনাদেরকে আশ্বাস দিতেন, ওনাদেরকে বলতেন যে কি করতে হবে। এই ঘটনার পর সোমবার আরজিকর মেডিকেলে ফের এক রোগীর মৃত্যু হয়। হেঁটে সুলভ শৌচালয় অবধি যেতে গিয়ে ওই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তে এই দিন বৈঠক করে 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বুধবার আরজিকর মেডিকেলের জেনারেল ইমার্জেন্সি পরিদর্শনে আসেন পিডব্লিউডি ও স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। আমরা আরজিকর জেনারেল এমার্জেন্সির সামনে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের উপাধ্যক্ষ তিনি এসছেন এবং তার সঙ্গে আমরা দেখলাম যে পিডব্লিউডির অনেক আধিকারিকও রয়েছেন। তারা এসেছিলেন কি জন্য? না, যেটা হচ্ছে আমাদের তো এখানে এমার্জেন্সি খোলা হচ্ছে, যে এমার্জেন্সি খোলা হলে যেটা বেসিক লাগে যেটা যে আমাদের সিভিল ওয়ার্কস কিছু আছে, রেনোভেশনের ইলেকট্রিক্যাল ওয়ার্কস আছে, তারপর তো আমরা দেবো হচ্ছে ম্যান পাওয়ার অ্যান্ড আদার থিংস। তো স্যাররা সবাই এসছেন যে কাজ শুরু হচ্ছে, যেহেতু পরিষ্কার চলছে, কোন জায়গা থেকে কি পলিসিতে কাজ শুরু হবে, কোন গেটটা খোলা হবে, আমাদের কি প্ল্যান। বুধবার আরজিকর মেডিকেলের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর অডিটোরিয়ামে একটি বৈঠক ডাকা হয়, যেখানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, বিভিন্ন বিভাগের প্রধান ও পড়ুয়াদের প্রতিনিধি। যেখানে পড়ুয়াদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আরজিকর কাণ্ডের পর হাসপাতালে পরিকাঠামো নিয়ে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কি হয়েছে তা নিয়েও প্রশ্ন ওঠে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে অসহায় 2 জন মানুষের যে মৃত্যু হলো, এইভাবে দেখতে হলো, এটাতে আমরা খুবই মর্মাহত এবং ব্যথিত। আজকে কলেজ কাউন্সিলের যে মিটিং, সেখানে আমরা এই বক্তব্য রেখেছি যে তাহলে এইভাবে কি চলতে থাকবে? প্রতিশ্রুতি তো বারবারই হয় যে এগুলো হয়ে যাবে, কিন্তু এবারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে একটা সার্ভেলেন্স কমিটি তৈরি হবে। বিভিন্ন পিডব্লিউডি মানে যেটা তাদের আন্ডারে আছে, লিফট বলুন বা এসি বলুন বা আরও যা আছে, আমাদের ওয়ার্ড বলুন, তাদের অধীনে যা আছে টেকনিক্যাল জিনিসপত্র, সেইগুলোর একটা সার্ভেলেন্স কমিটি তৈরি হবে, মনিটরিং কমিটি। কাজ কতটা হচ্ছে, কি হচ্ছে, সেটা উইকলি হোক বাই উইকলি হোক, সেটা একটা রিপোর্ট দেওয়া হবে এমএসভিপি এবং প্রিন্সিপাল স্যারকে। বৈঠক থেকে আরজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষকে বরখাস্তের দাবি ওঠে। যেখানে রাজ্য সরকারের দীর্ঘসূত্রিতার কারণে, যেখানে স্বাস্থ্য দপ্তরের দীর্ঘসূত্রিতার কারণে এই ঘটনা ঘটছে, মাননীয় অতীন ঘোষ এখানে দাঁড়িয়ে যেটা বলে গেলেন যে ডাক্তারদের দোষে নাকি এই রোগীদের দুর্ভাগ্যজনক মৃত্যু, সেই ঘটনাকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানিয়েছি। ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার যাদের দায়িত্ব, রাত্রিবেলা যার ডিউটি আছে, সেদিনকে যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন, সেদিন যিনি ডেপুটি সুপার ছিলেন, এদের তো দেখার কথা এগুলো। কাল থেকে শুনলাম এমএসভিপির নেতৃত্বে ফিল্ড ভিজিট হচ্ছে। তো যদি এই ফিল্ড ভিজিটগুলো প্রপার হতো তাহলে এই 2 জনের মানুষের নিরাপদ মানুষের মৃত্যু হতো না। আমি বলে 2টোর বেশি মিটিং ডাকাতে পারিনি। 3rd মিটিংটা ইনসিডেন্টের পর ডাকিয়েছি, কিন্তু আরকেস মিটিংয়ে অন রেকর্ড আমি কোনো জানাতে পারতাম যে এই দুর্বলতাগুলো আছে, এই অসুবিধাগুলো আছে। সেই সুযোগটা আমি গত 1.5 বছরে পাইনি। আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবশ্য দাবি করছে বৈঠক শান্তিপূর্ণ হয়েছে, সব পক্ষের বক্তব্য শোনা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ঝিরাম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।